হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর এই যে দেখো, আমি রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি, সেটা সব তোমাদেরকে বলবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর তোমাদের একটা কথা বলে দিই, আমি ব্লগ কোনোদিনও করিনি, এটা আমার ফার্স্ট ব্লগ। জানি না ব্লগটা কেমন হবে, ব্লগ কীভাবে এডিট করতে হয় সেটাও আমি জানি না, কিন্তু যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কত দূর চলে আসলাম। আর এই গানটা করছি, এই পথ যদি না শেষ হতো কেমন হতো। আর এই পথটা সত্যি শেষ হতে চায় না, দেখো তোমরাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি আর এই যে দেখো, গান করতে করতে আমরা কত দূর চলে আসলাম, তাও পাচ্ছি না। আর এই যে আমাকে কত রোদ লেগেছে, আর মাথায় ঘুমটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ঘুমটা দিয়ে নতুন বউ হয়ে গেছি, কেমন লাগছে বলো? আর সত্যি আমি এই রাস্তার কোনোদিনও দেখিনি, আর কোনোদিনও এই জায়গায় আসিনি, নিজের অজান্তে আসছি। যেহেতু স্বপ্নে আমি দেখেছি, তো আমাকে যেতেই হবে, তাই আমি অজান্তে এসেছি। আর দেখছি এদিকে সবাই পুজো দিতে যাচ্ছে, তাই ভাবছি সব এদিকেই হবে মনে হয়, তাই চলে আসলাম। দেখো, আর জায়গাটা দেখো কত ভয়ঙ্কর, কত জঙ্গল, আমাকে তো ভয় লাগছে খুব। গাছ এসেছি করছে, কিন্তু না, আমাকে পৌঁছতেই হবে। আর আমি দেখো পৌঁছে গেলাম। আর আমার ভাগতে কত ভিডিও করতে করতে আমার, আর দেখো কত কষ্ট করে এসে দেখো ভাগ্যটা আমার, দেখো দরজায় তালা লাগা, সে ঢুকতে পারছি না, কি করব বলো তোমরা। চারপাশটা ঘুরে দেখি, কেউ নেই, ফাঁকা একদম। এখন এখানে টাইম 4টা থেকে সব আসে পুজো দিতে। 4টার সময় গেট খুলে, আর আমি আগেই চলে এসেছি 3টাতেই, কারণ আমি প্রথম কোনোদিনও আসিনি, তাই ভাবছি আমি আগে যাই, তাহলে আগে যদি পাই। তা আমার ভাসতে বলছে চলো ওইদিকে কাকি, তো ওইদিকে গেলাম। তো ওইদিকে দেখছি যে, ওকে বললাম যে যা, ওইদিকে দরজা খোলা আছে নাকি দেখ। তো আমার ভাসটা বলছে যে না কাকি, এদিকেও দরজা খোলা নেই। তো আমি চারপাশটা ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, তোমাদেরকে শেয়ার করলাম। দেখো ভাগ্যটা কত আমার খারাপ, এখানে এসে দেখছি এখানেও তালা ঝোলা, তো কী করবো। দূর থেকে এইভাবে প্রণাম করে নিলাম, আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। এই যে দেখো, তোমরাও প্রণাম করে নাও কেমন। এই যে দেখছো, এখানে রাম আর সীতা আর হনুমান আছে, কত সুন্দর কিউট। আর আমি তো মন ভরে প্রণাম করলাম, আর খুব সুন্দর লাগলো আমাকে। আর কি, ঠাকুর ঠাকুর দেখে এখানে এসে বসে আছি, ওয়েট করছি কখন আসবে, কখন দরজা খুলবে, তার জন্য বসে আছে। আর আমাকে তো খুব বিরক্ত লাগছিলো, তাই কী করবো, কষ্ট করে বসেছিলাম। আর আমার ভাইটাই বলছিল চলো কাকি ওদিকে তুমি রিলস বানাও। তো আমি বলছি না, এখানে রিলস বানাবো না। তো আমি চারপাশে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম, যে জায়গাটাও দেখো কত ফাঁকা, কেউ নেই, লোকজন, আর আমরা কীভাবে এখানে বসে আছি। তো কি করব, অবশেষে কটায় ঘুরিয়ে ঘাড়িয়ে দেখলাম এখানে কত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে, সেটাও দেখলাম। এই যে এখানে দোকান আছে, আর মন্দিরের আশপাশটা দেখো কত সুন্দর, কত কিউট। আর তোমাদেরকে ঘুরে দেখালাম, কত সুন্দর লাগছে। অবশেষে দরজা খুলেছে, কতক্ষণ পর ওয়েট করতে করে থেকে এখন দরজা খুলেছে, এখন যাচ্ছে ভিতরে। তোমরা দেখতে থাকো, তোমাদেরও আশা করি অনেক ভালো লাগবে। আর আমার তো খুব 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 ভালো লেগেছে। আর তোমরা ভিতরে দেখলে তোমাদেরও অনেক খুব ভালো লাগবে। দেখো, मेरे तन मन धड़कन में सिया राम राम है। मन मंदिर के दर्पण में सिया राम राम है। तू ही सिया का राम, राधा का तू ही श्याम। जन्मों जन्म का ही ये साथ है। मंगल भवन जन्मों जन्म का ही ये साथ है। मेरे तन मन धड़कन में सिया राम राम है। मन मंदिर के दर्पण में सिया राम।
এই যে বন্ধুরা দেখো, এখানে শিব ঠাকুর আছে, আর ওই যে ওটাও শিব ঠাকুর। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এগুলো শিব ঠাকুর, তারপরে এই যে দেখো এগুলো সব সোনার ঠাকুর। সব আমরা 4-5টা ঠাকুর দেখে প্রণাম করে তোমাদেরকেও দেখালাম, তোমরাও প্রণাম করে নাও। আর এই যে আমাদের শেষে প্রসাদ দিল, তার কাকি আর ভাস্তায় বসে বসে এখানে প্রসাদ খাচ্ছি। আমার ভাস্তা বলছে প্রসাদ টসাদ খেয়ে দিয়ে। আমার এই ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।